তাহলে আজকের ক্লাসে আমরা শিখব এক্সেল শিট ব্যবহার করে কিভাবে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে পারি। তো এখানে একটা ইন্ডিভিজুয়াল অবজারভেশন সিরিজ দিয়েছে, ৪৮ জন স্টুডেন্টের নাম্বার দেওয়া হয়েছে এবং এখান থেকে আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে হবে। তো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল খুব সহজে বানানোর দুটো টেকনিক আছে। একটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং ফর্মুলা, আর ২ নাম্বার হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং পাইভট। তো প্রথমে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফর্মুলাকে ব্যবহার করে কিভাবে করা যায় সেটা আমরা শিখব। তাহলে প্রথমে আসি ফর্মুলা ব্যবহার করে কি করে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে পারি। এইখানে আমাকে যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটাকে প্রথমে আমরা অ্যারে করে নেব। অ্যারে করে নিলে আমরা হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু কত আছে সেটা আমরা বুঝতে পারবো এখান থেকে। তো সর্টে গেলাম, সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি লোয়েস্ট আছে ১২৮ আর হাইয়েস্ট হচ্ছে আমার ৫,৬৮৯। তো আমি ১২৮ থেকে ৫,৬৮৯ পর্যন্ত আমার রেঞ্জটাকে আমি ছোট, ছোট সাব রেঞ্জে ভাঙবো। তাহলে আমি একটা এরকম প্রপার টেবিল বানিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছিস। প্রথমে ক্লাস লিমিট করেছি, তার দুটো ভাগ করেছি লোয়ার, আপার। তো আমি ক্লাসটা শুরু করছি আমি ১ থেকে। প্রথমে ১, তারপর আমি ১০০০, ক্লাস ইন্টারভ্যাল রাখছি ১০০০। তারপর ১০০১ থেকে ২০০০, তারপর ২০০১ থেকে ৩০০০, নেক্সট ক্লাস ৩০০১ থেকে ৪০০০, তারপরের ক্লাস ৪০০১ থেকে ৫০০০, তারপরে ৫০০১ থেকে ৬০০০। তাহলে আমার হাইয়েস্ট ভ্যালু ছিল ৫,৬৮৯। তো আমার কভার করে যাচ্ছে এই ৫টা ক্লাসের মধ্যে। তো আমি একটা কলামে আপার ক্লাস লিমিট আর একটা কলামে লোয়ার ক্লাস লিমিট রাখলাম। এরপর ফ্রিকোয়েন্সির জন্য যে আমি কলাম করেছি, প্রথম ঘরে আমি ইকুয়াল টু চিহ্ন দেবো, টাইপ করব FR, সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সি ড্রপ ডাউনে চলে এসেছে, এটাকে আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। এরপর টোটাল ডেটাটা যেটা আমার দিয়েছে সেই ডেটাটাকে আমি গোটাটা সিলেক্ট করব। ৫,৬৮৯ গোটা ডেটাটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমাকে কমা দিতে হবে। কমা দিলাম। এরপর আপার ক্লাস লিমিট যেটা করেছি, আপার ক্লাস লিমিটটা আমাকে চয়েস করতে হবে কমা দেওয়ার পর। আপার ক্লাস লিমিটটা চয়েস করার সময় মনে রাখতে নিচের দিকে একটা ক্লাস আমাকে বাদ রাখতে হবে চয়েস করার সময়। পুরো ক্লাসটা চয়েস করলে হবে না, একটা ক্লাস বাদ রাখলাম। এরপর আমি সিম্পল এন্টার। তাহলে দেখতে পাচ্ছি খুব সহজেই আমার ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। আপার ক্লাস লিমিট, লোয়ার ক্লাস লিমিট আর ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। এবার আমি যদি এই ফ্রিকোয়েন্সি গুলোর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে চাই, তাহলে গোটা ফ্রিকোয়েন্সি গুলোকে সিলেক্ট করলাম। এখানে কুইক লেআউট দিয়েছে, এটাকে চয়েস করলাম। এখানে আমি টোটালে গেলাম, ডান দিকে একবার সরলাম, রানিং টোটালে ক্লিক করলাম। তাহলে আমি পেয়ে গেলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে লেস দ্যান টাইপ। এরপর আমি আসছি সেকেন্ড মেথড, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং পাইভট টেবিল। পাইভট টেবিল ইউজ করে আরো সহজে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে পারি। প্রথমে আমি এই মার্কস থেকে শুরু করে নিচের পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করলাম। এরপর ইনসার্টে যাব, এখানে ইনসার্ট আছে। ইনসার্টে গেলাম, এই যে পাইভট টেবিল রয়েছে, পাইভট টেবিলে আমি চলে গেলাম। এইখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সিম্পল আমি ওকে করব। আমার চলে এসেছে একটা পাইভট টেবিল উইন্ডো। এইখানে এই মার্কস যেটা আছে, মার্কসকে ধরে প্রেস অ্যান্ড ড্র্যাগ করে ড্রপ ডাউন মেনু এই রোতে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ক্লাস তৈরি হয়ে গেছে। বাই ডিফল্ট আমাকে ক্লাস তৈরি করে দিয়েছে। 0 থেকে 999, 1000 থেকে 1999 এই ক্লাসটা তৈরি করে দিয়েছে। এবার আমি ফ্রিকোয়েন্সি বানাতে চাই। আবার আমি এই মার্কসকে ধরে টেনে আমি ভ্যালুতে ছেড়ে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ফ্রিকোয়েন্সি হয়ে গেছে ৪৮টা ডেটা ছিল, ৪৮টা ডেটারই আমার ফ্রিকোয়েন্সি
এখানে মিলে গেছে। প্রথম ক্লাসে 32, তারপরে 9, 6, 1। আমরা এর আগের যেমন করেছিলাম তার সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। 32, 9, 6, 0, 0, 1। তাহলে এইভাবে আমরা দুটো পদ্ধতিতে কাজটা করতে পারি। এবার যদি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে চাই, এখান থেকে ডাইরেক্ট করতে পারবো না। এটাকে আমি কপি করে নিলাম ফ্রিকোয়েন্সিটা। কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর এই গোটা ডেটাটাকে আমি সিলেক্ট করলাম। কুইক লেআউটে গেলাম, টোটালে গেলাম, রানিং টোটাল। তাহলে আমি পেয়ে যাচ্ছি আমার লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমি লিখে দিলাম CF ব্র্যাকেটে লেস দ্যান টাইপ, ব্র্যাকেট ক্লোজ। ব্যাস, সিম্পলি আমার হয়ে গেল গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা দুটো পদ্ধতিতে যে কোনো একটা করতে পারি। আমরা পাইভট টেবিল ইউজ করতে পারি, না হয় ফর্মুলা ইউজ করে করতে পারি।